গীতাকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে এনে সবার সামনে যোগ্য সম্মান দিল স্বস্তিক। অবাক হয়ে গেল টিপ। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কাব্যিয়া তার মাকে বলতে লাগলো, ও সঞ্জয় না, ও স্বস্তিক। গীতা যেহেতু বলছে ও স্বস্তিক, ও স্বস্তিক, নিশ্চয় গীতা কোনো প্রমাণ পেয়েছে, সেজন্য সে এত নিশ্চিতভাবে বলতে পারছে যে ও স্বস্তিক। তখন এ কথা বলার সাথে সাথে কাব্যিয়ার মা বলতে লাগলো, এই ও যদি স্বস্তিক হয় তাহলে ওর তো সবকিছু মনে পড়ে যাবে, তখন তোরাই তো ফেঁসে যাবে। প্লিজ তোরা এই খেলাটা বন্ধ কর, এই খেলাটা বন্ধ কর। অন্যদিকে দেখা যায় বাড়িতে গীতার বেবিকে নিয়ে সবাই খুব হাসাহাসি করতে থাকে আর এনজয় করতে থাকে। একজন বলতে লাগলো, আমরা দেখবো বেবি নাড়াচাড়া, আমরা শুনবো। এই বলে গীতার পেটে কান পেতে মেহেক, সে ইলিন সবাই দুষ্টুমি করতে থাকে। আর তখনই হঠাৎ করে মেহেক বলতে লাগলো, এই যে বাচ্চাটা আমাদেরকে কি বলে ডাকবে? এই বলে তারা একেকজন নাম সিলেক্ট করতে থাকে। আর ঈশা তখন বলতে লাগলো, ও তোরাই তাহলে সবকিছু করবি? আমি এতটাই খারাপ? তখন মেহেক বলতে লাগলো, মনে নেই তুই গীতা বৌদির সাথে কি অন্যায় করেছিলি? তখনই ঈশা মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগলে। গীতা তখন বলতে লাগলো, দাঁড়াও, হ্যাঁ, যে নিজের ভুল বুঝতে পারে না আমি তাকে ক্ষমা করে দিই। নিজের ভুল বুঝতে পেরে তুমি তো আমার কাছে ক্ষমাই চেয়েছো, তাহলে তুমি তোমাকে কি বলে ডাকবে বলো তো বাচ্চা? তখন একথা বলতে ঈশা তখন বলতে লাগলো, বাচ্চা আমাকে রাঙা পিপি বলে ডাকবে। তখন বাকিরা সবাই হাসাহাসি করতে থাকে। এদিকে অঙ্কিত তখন সেখানে কপি বানিয়ে চলে আসে আর এসে বলতে লাগলো, ও তোমরা সবাই ওর আপনজন, আমি আমি তাহলে পর হয়ে গেলাম। ঠিক আছে, আমি যেহেতু পর হয়ে গেলাম তাহলে আমি এখান থেকে চলে যাব। আর তোমরা যেহেতু সবাই আপন, তোমরা এখানে থাকো। তবে তোমাদের জন্য কপিটা বানিয়ে নিয়ে এসেছি। কপিটা একবার খেয়ে দেখো, তোমাদের পছন্দ হয় কিনা, তোমাদের কেমন লাগে। এই কথা বলে অঙ্কিত কপিটা দিয়ে চলে যেতে লাগলো। আর তখনই গীতা সেই কপিটা চুমুক দিতে বলতে লাগলো, অসাধারণ, অসাধারণ হয়েছে কপিটা, সত্যি। তখন মেহেক বলতে লাগলো, সত্যি আমার স্বামী তাহলে ভালো কপি বানাতে পারে? গীতা তখন বলতে লাগলো, হ্যাঁ, খুব ভালো কপি বানাতে পারে। এইদিকে গীতা তখন বলতে লাগলো, জানো স্বস্তিক না আমাকে এইভাবে কপি বানিয়ে খাওয়াতো। এ বলে কষ্ট পেতে থাকলে অঙ্কিত তখন বলতে লাগলো, গীতা বৌদি বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কপিটা বানাইনি। তখন গীতা বলতে লাগলো, না না অঙ্কিত, আমি কিছু মনে করিনি, কারণ আমি কপিটা মুখে দিতেই আমার স্বস্তিকের কথা মনে পড়ে গিয়েছে। স্বস্তিক এইভাবে আমাকে কপি বানিয়ে খাওয়াতো। তখন মেহেকও বলতে লাগলো, সত্যি কপিটা দারুণ হয়েছে গীতা বৌদি। গীতা তখন বলতে লাগলো, সত্যি মেহেক, তোমার স্বামী না খুব ভালো কপি বানায়, দেখো কপিটা খুব ভালো হয়েছে। তখন অঙ্কিত খুব খুশি হয়ে যায়। অঙ্কিত তখন বলতে লাগলো, তাহলে তাহলে কি এবার আমি তোমাদের আপনজন হতে পারলাম? তখন গীতা বলতে লাগলো, হ্যাঁ, তুমি তো আমাদেরই আপনজন, আমাদের আপনজন তুমি। তখন উম এ কথা শুনে খুব খুশি হয় সবাই। আর এদিকে দেখা যায় বারবার করে টিপের কাছে ফোন করতে থাকে টিপের মা, কিন্তু টিপ বারবার ফোনটা কেটে দেয়। তখন টিপের মা রেগে গিয়ে বলতে লাগলো, দেখি তুই কতক্ষণ ফোনটা রিসিভ না করে থাকতে পারিস। এরপরে টিপ ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আমি এখন ব্যস্ত আছি, তুমি ফোনটা এখন রেখে দাও। একথা বলতে তখন বলতে লাগলো, তুই ব্যস্ত আছিস না ফোনটা ইচ্ছে করে কেটে দিচ্ছিস? তখন টিপ বলতে লাগলো, যদি ইচ্ছে করে কেটে দিই তাতে তোমার অসুবিধাটা কোথায়? কেন তুমি আমাকে এভাবে বিরক্ত করছো? তখন বলতে লাগলো, শোন, তোকে আমি একটা কথা বলে রাখি, তুই বাড়ি ফিরে আয়। তখন একথা বলতে টিপ বলতে লাগলো, আমি? বলো আমরা বাড়ি ফিরি। তখন বলতে লাগলো, না, তুই একাই বাড়ি ফিরে আয়। অগ্নিজিৎ বাবু আমাদের বাড়িতে এসেছিল, তোর বাবাকে অনেক কথা শুনিয়ে গেছে। টিপ তখন বলতে লাগলো, তুমি কি বলছো মা, কি বলছো? তখন বলতে লাগলো, হ্যাঁ সত্যি, অগ্নিজিৎ বাবু একজন কলকাতার সবচাইতে নামী লয়ার। আর উনি কি করতে পারে সেটা তুই বেশ ভালো করে জানিস। আর ও যে সঞ্জয় না স্বস্তিক সেটা তুই বেশ ভালো করে জানিস। তুই সবটা লুকিয়ে যাচ্ছিস। বিশ্বাস কর, তুই আমাকে সত্যিটা খুলে বল। তখনই টিপ রেগে যায় আর বলতে লাগলো, তোমাকে তোমাকে আমি সত্যিটা বলবো? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তখন বলতে লাগলো, শোন শোন, অগ্নিজিৎ বাবু না এমনি এমনি আমাদেরকে হুমকি দিয়ে যায়নি। অগ্নিজিৎ বাবু বলে যে কিছুদিন ও দেখবে, তারপরে যা করার উনি করবেন। তাই বলছি এখনো সময় আছে, তুই নিজের মুখে সবটা স্বীকার কর, তুই চলে আয়। তুই কিছু একটা লুকোচ্ছিস সেটা তো আমি বুঝতে পারছি। টিপ তখন বলতে লাগলো, খবরদার, খবরদার তুমি আরেকটা বাজে কথা বলবে না। আমি কি লুকোবো? আর উনার যা ইচ্ছে উনি তাই করুক। আমি তাতে ভয় পাই না। তখনই টিপের মা বলতে লাগলো, শুন, আমি এটাই ভয় পাচ্ছি যে সত্যি, সত্যি ও যদি স্বস্তিক হয় তাহলে? তাহলে তুই সেটা মেনে নিতে পারবি না। তখন তোর অবস্থা কি হবে তুই বুঝতে পারছিস তো? যা শুনে তখন বলতে লাগলো, সবটা যখন বুঝতে পারছো তাহলে কেন ফোন করেছো? এই বলে টিপ কান্না করতে থাকে। তখন সেখানে গিনি চলে আসে। গিনি এসে বলতে লাগলো, তোমার তো এখন কান্না করার সময় না। তোমার এখন সময় চোখের জল মুছছো। ওদেরকে এইভাবে হার্ট করা যাতে ওরা নিজেরাই কেঁদে কুল না পায়। আর এদিকে গীতা দেখা যায় সবার সাথে যখন কথা বলতে থাকে তখন সেখানে চলে আসে গিনি। গিনি এসে গীতাকে অপমান করতে থাকলে তখনই গীতা বলতে লাগলো, "শোন, শোন দিদি, তুই এভাবে কথা বলতে পারিস না। আমি জানি তুই আমাকে একদম সহ্য করতে পারিস না। তাই বলে তুই এভাবে অপমান করতে পারিস না। তাও আবার
তাও আবার আমার শ্বশুরমশাইকে নিয়ে যাকে আমি নিজের বাবা বলে মানি। তুই এভাবে কথা বলতে পারিস না। খবরদার তুই যদি বাবাকে নিয়ে আরেকটা বাজে কথা বলিস তাহলে কিন্তু তোর খুব খারাপ হয়ে যাবে। খুব খারাপ হয়ে যাবে। তখন টিপ বলতে লাগলো, "কি খারাপ হবে? কি খারাপ হবে? তোমার শ্বশুর আমাদের বাড়িতে কেন গিয়েছিল? কেন গিয়েছিল বলো? এই স্বস্তিকটা না মারা গিয়েও আমাকে শান্তি দিচ্ছে না। ও তো মারাই গিয়েছে। আর এখন আমাকে শান্তি দিচ্ছে না।" তখনই গীতার বোনেরা বলতে লাগলো, এই তুমি কি বলছো? তোমার লজ্জা করছে না? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের স্বামীকে নিয়ে কাড়াকাড়ি করছো। টিপ তখন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, খবরদার, খবরদার একটা বাজে কথাও বলবে না। মেহেক তখন বলতে লাগলো, বাজে কথা কেন? সত্যি যেটা সেটাই তো বলছি। তুমি আরেকজনের স্বামীকে নিয়ে টানাটানি করছো, তার উপর এত বড়, বড় কথা বলছো। লজ্জা করে না তোমার? গিন্নি তখন বলতে লাগলো, ওর কি লজ্জা শরম আছে? ওর তো কোনো লজ্জা শরম নেই। টিপ তখন বলতে লাগলো, "ও শ্বশুরমশাইকে পাঠিয়ে দিয়েছ, যাতে শ্বশুরমশাইয়ের হুমকিতে আমি সবটা স্বীকার করে ফেলি। আমি কি স্বীকার করব? ওর স্বস্তিক নয়, ওর সঞ্জয়। স্বস্তিক তো মারা গেছে। তোমার স্বামী মৃত সেটা তুমি জানো না? আর ওই লোকটা মারা যাওয়ার পরও আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আমার না অসহ্য লাগছে একজন মৃত মানুষকে নিয়ে আবার তুমি বাড়াবাড়ি শুরু করে দিয়েছ।" যা শুনে প্রচন্ড রেগে যায় গীতা। গীতা তখন বলতে লাগলো, "খবরদার আমার স্বস্তিক বাবুকে নিয়ে আরেকটা বাজে কথা বলবে না। আর যদি একটা বাজে কথা বলো।" টিপ তখন বলতে লাগলো, "বলেছি, বেশ করেছি। আরো বলবো। কি করবি?" গীতা তখন ঠাস করে চড় লাগিয়ে দেয় আর বলতে লাগলো, "এটাই হলো তোমার উচিত শিক্ষা। আর যদি দ্বিতীয়বার তুমি আমার স্বস্তিক বাবুকে নিয়ে বাজে কথা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।" আর তখন সেখানে চলে আসে স্বস্তিক। স্বস্তিক এসে এই দৃশ্যটা দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "টিপ।" টিপ তখন খুব কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "দেখো না, দেখো না স্বস্তিক, স্বস্তিক দেখো ও আমাকে কিভাবে চড় মেরেছে।" তখনই স্বস্তিক বলতে লাগলো, এই আপনারা কি স্বস্তিক, স্বস্তিক বলছেন? আরেকবার যদি স্বস্তিক বলে আমাকে ডাকেন না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। খবরদার আমাকে আর কেউ স্বস্তিক বলবে না। ও হলো আমার ট্রিপ। আর আমার ট্রিপকে আমি খুব ভালোবাসি। আর আপনারা এভাবে আমাকে স্বস্তিক, স্বস্তিক বলছেন কেন?" তখনই গীতা বলতে লাগলো, "স্বস্তিক বাবু আপনি?" এই কথা বলতে তখন বলতে লাগলো, "আপনি আমাকে স্বস্তিক বলছেন কেন? কেন স্বস্তিক বলছেন? আমি সঞ্জয়। I hate you, আমি আপনাকে ঘৃণা করি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আর সে হলো টিপ।" তখনই গিনি বলতে লাগলো, এবার কেমন লেগেছে? ভালো লেগেছে তো গীতা? বাড়াবাড়ির একটা সীমা আছে। সবসময় তুই অন্যের বরকে নিয়ে টানাটানি করিস। এবার বুঝতে পেরেছিস?" এদিকে টিপ খুব কান্না করতে থাকে, স্বস্তিককে জড়িয়ে ধরে তখন বলতে লাগলো, "টিপ আমরা আর এই বাড়িতে থাকবো না। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। এখানে আমাদের থাকার দরকার নেই। সবসময় তোমাকে এখানে ছোট করা হয়। আমরা এখানে থাকবো না।" এদিকে এ গীতা তখন কিছুই বলে না। গীতার তখন খুব কষ্ট হয়। আর গীতা বলতে লাগলো, "এটা কি বলল? এটা কি বলল স্বস্তিক?" তখনই হঠাৎ করে গীতা সেখানে অসুস্থ হয়ে পড়ে। আর সবাই তখন গীতাকে তাড়া তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে বলতে লাগলো, "উনাকে বলেছিলাম না যেন কোনো রকম মানসিক প্রেশার না দেওয়া হয়। উনার এখন সিরিয়াস অবস্থা। আপনারা তারপরেও উনাকে এইভাবে মানসিক টর্চার করলেন?" এরপরে গীতাকে বাড়িতে ফিরিয়ে আনা হলে তখনই গিনির বাবা বাড়ি চলে আসে। আর এসে বলতে লাগলো, "কেমন আছিস মা?" তখন বলতে লাগলো, "তুমি? বাবা তুমি?" আর তখনই বলতে লাগলো, "এ কে?" টিপ তখন বলতে লাগলো, আমি সঞ্জয়ের স্ত্রী।" তখনই বলতে লাগলো, "তুমি যে কতটা মেয়ে সেটা আমি বেশ ভালো করে জানি। এটা যে স্বস্তিক সেটার প্রমাণ আমি করে দেব এবার সবার সামনে।"